শুধু ভালোবাসি তোমায়। এসো, তাকাচ্ছ কি? এসো। আরে একটু ঝগড়া করার সময় তো জোর বেড়ে যায়, আর গতিটা বের করার সময় কিছু বলছো না। আরে দাঁড়িয়ে কি দেখছো? এসো না, একটু হেল্প করো। এসো। কি হলো? সামান্য একটা বিছানাও বার করতে পারছো না, আবার আমার কাছে হেল্প চাইছো? এই জিমে গিয়ে বডি বানিয়ে লাভটা কি হলো? জিম মেম্বারশিপ ক্যান্সেল করে দাও। দেখো, বেশি ভুলভাল কথাবার্তা বলবে না। ঘুমানোর ইচ্ছে থাকলে এসো, হেল্প করো, না হলে ওখানেই দাঁড়িয়ে ঘুমাও। এসেছি গো প্রিয়া, বলতে শুধু ভালোবাসি তোমায়, ও মায়ে। বলো ইংলিশ মিডিয়াম। আমি তোমাকে কিছু বলতে চাই। জানি তুমি এটাই বলবে যে চিকি তুমি এতটা হালকা নও। আমি উঠে যাচ্ছি, আমার কোনো ইচ্ছে নেই তোমার সাথে থাকার। আমি তোমাকে অন্য কিছু বলতে চাইছি। বলো ইংলিশ মিডিয়াম। আমি সেই পথ চেয়ে বসে আছি তোমার ওই কথাটা শোনার জন্য, কিন্তু আমি বুঝতে পারছি না তোমায় কিভাবে বলবো। সবাই যেমন ভাবে বলে তুমি তেমন ভাবেই বলো। আমার লজ্জা লাগছে। লজ্জা? কিসের জন্য বলো? একটু আমার কাছে এসো। বলো। অ্যাকচুয়ালি তুমি বলো না, এত ফর্মালিটি কেন করছো? তোমার মাথার উপরটা কিছু একটা লেগে আছে। কি? এই এই ওই যে দেখো 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 দেখো, ওখানটাতেই লেগে আছে। দেখো, দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, আচ্ছা, আমি একটু হেল্প করে দেবো নাকি? থাক, কোনো দরকার নেই, আমি নিজে করে নিতে পারবো। নিজে করতে পারবে তো? হ্যাঁ, তাহলে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি তাহলে শুয়ে পড়ি। গুড নাইট। হ্যাঁ। নিজের ভাবনায় নিজেই হারিয়ে যাচ্ছিলাম, তখন নিজেকে মাইন্ড করেনি। কিন্তু কি জানি কি হলো, আমি বারবার এই রাগে অগস্তির চোখে হারিয়ে যাচ্ছে। হ্যালো ইংলিশ মিডিয়াম, লাইট অফ করো। কে? কুমফু ক্যারাটের চিকি। তুমি? আরে যাও না, লাইটটা বন্ধ করে দিয়ে যাও। আমি কেন বলছো? কারণ ওই সুইচটা তোমার পাশে রয়েছে, তাই আমি করতে পারবো না। হ্যাঁ, তোমারও তো পা আছে, তাই হেঁটে এসো।
এদিক দিয়ে এসে 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 সুইচটা বন্ধ করো, দিয়ে আবার ঘেটে গিয়ে ওখানটায় গিয়ে ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? গুড নাইট। তো রাতে রামের ঘরের আলো জ্বলছে, ওরা এখনো ঘুমোয়নি নাকি? হ্যাঁ, তুমি না খেয়ে থাকতে পারো, কিন্তু আমার সাথে ঝগড়া না করলে তোমার ঘুম হবে না, তাই না? হ্যাঁ, আর তুমি সেই পুরোনো ডায়লগুলো মেরো না, আমি শুনে শুনে বোর হয়ে গেলাম। শোনো, শোনো, এটা আমার ডিউটি না, কাল থেকে তুমি লাইট অফ করবে। আচ্ছা ঠিক আছে। শোনো, আমি নিচে ঘুমিয়ে ঘুমিয়ে ক্লান্ত হয়ে গেছি, আর একদিকে বেড শেয়ার করে আমি ঘুমোতে পারবো না, তাই কালকে তুমি নিচে শোবে আর আমি উপরে শোবো। শুয়ে পড়ো, ওকে, গুড নাইট। গুড নাইট। মাই গড, চিকি আর রাম আলাদা আলাদা জায়গায় ঘুমোয়, তার মানে ওদের মধ্যে তো হাজবেন্ড ওয়াইফের কোনো রিলেশনই নেই। হ্যালো, ও হচ্ছে চিকি, মাছ না যে তুমি এতে জল দিচ্ছ। মাছ নয়, যাই বলো, জোকটা দারুণ লেগেছে আমার। তাহলে বেস্ট জোক অ্যাওয়ার্ড গোজ টু চিকি। আরে চিকি হোক বা মাছ হোক, এনিথিং। আর যদি আমি এটাতে জল না দিই, তাহলে এই চিকি কিভাবে বড় হবে? তুমিও খুব টেনশনে আছো না? কেমন করে চিকি তাড়াতাড়ি বড় হয়ে যাবে, তোমার পেছন ছেড়ে দেবে? এই চিকিকেও তোমার সাথে থেকে রসগোল্লা খাওয়ার মতো লাগে না। চিকি, বলতে চাইছো তো? চিকি, তোমার ওজন বেড়ে গেছে, তুমি এতটাও হালকা নও, এইসব তো হয়ে গেল, আর কি বলবে? চোখ, হ্যাঁ, এবার নিশ্চয়ই তুমি আমার চোখে কিছু একটা প্রবলেম দেখতে পাবে, ঠিক বললাম না? অনেকটা প্রবলেম হচ্ছে। যতবার আমি তোমার চোখ দুটো দেখছি, আমার এরকম মনে হচ্ছে যেন এই চোখ দুটো একদম হার্টকে টাচ করছে। তোমার ওই চোখের ভিতরে আমি সুন্দর পৃথিবীটাকে দেখছি। আমার মনে হচ্ছে তোমার ওই চোখের ভিতরে আমার জন্য অনেকটা ভালোবাসা লুকিয়ে আছে। ব্যাস, এইটুকুনি অ্যাক্টিং আমাদেরকে সবার সামনে করতে হবে। সবার সামনে? হ্যাঁ। আচ্ছা, তোমায় কি করতে হবে জানো তো?
তুমি সবার সামনে আমার হাতটাকে জোরে চেপে ধরবে আর আমার সঙ্গে মিশে যাবে, আর পুজোতে তুমি কেবল আমার সঙ্গেই থাকবে, লাভিং কাপেলের মতো একসাথে আরতি করবো আর সঙ্গে ডান্সও করবো। তুমি এমন অ্যাক্টিং করবে যেন সবাই এটা ভাবে যে তুমি আমাকে প্রচুর ভালোবাসো। আমাদের অ্যাক্টিংটাকে আরো জীবন্ত করে তুলতে হবে। আমি যেটা বলছি তুমি বুঝতে পারছো তো? আরে চিকি, আমার হাতটা ছাড়ো, এখানে কেউ নেই। চিকি, আরে আমার হাতটা ছাড়ো, কেউ নেই এখানে। যাই এবার, এসো। বলতে শুধু ভালোবাসি, परित्राणं परायणे सर्वसाधिके नारायणी नमस्तुते। মা, এরকম সবকিছু কেন হচ্ছে? আমি বারবার ওই রাগী অগস্ত্যের কথা কেন ভাবছি? আমি ওই রাগী অগস্ত্যের কাছে যখনই থাকি আমি সবকিছু কেমন করে ভুলে থাকি। এই কনফিউশনের মানে কি? মা, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার কি কোনো রোগ হয়েছে, নাকি তুমি এটা জেনে শুনেই করছো? আমাকে একটু ভালোভাবে বুঝিয়ে বলো না মা। এক দুবার এরকম হলে এই চিকি মাইন্ড করতো না তাহলে, কিন্তু বারবার এরকম কেন হচ্ছে আমার সাথে? রাগী অবস্থা এতটাও খারাপ নয়, কিন্তু কি হবে, এ তো রাগী, তাই না? परित्राणं परायणे सर्वसाधिके नारायणी नमस्तुते। ॐ ज्योतो नमो देवी यामुण्डे जयो भूतपो हरिणि जयो सर्वगोति प्रेति कालो रात्रि नमोस्तुते। ঠাকুর মশাই, ওনারা এরকম কেন করছে? আর এই সিঁদুর খেলাটা কি? আরে মা, এই খেলাটা বিবাহিত নারীরাই খেলে। দেবী মায়ের মাথায় সিঁদুর লাগিয়ে তারপর সেই সিঁদুর নিজের শাখা সিঁদুরে আর মাথায় লাগালে বিবাহিত জীবন সুখের হয়। আর নিজের স্বামীর সমস্ত বিপদ আপদ সবকিছু দূরে রাখে আর স্বামীর আয়ু বৃদ্ধি হয়। আর জন্ম জন্মান্তর ধরে স্বামী স্ত্রীর সম্পর্ক
একদম মজবুত থাকে, আর সেই স্ত্রী সর্বসুলক্ষণা হয়ে তার স্বামীর ভাগ্য আরো উজ্জ্বল করে। সেই কারণে সবাই প্রতি বছর দেবী মায়ের এই খেলা খেলে নিজের সিঁদুরের সুরক্ষার জন্য দেবী মায়ের কাছে প্রার্থনা করে। চিক্কি, তুমিও এই সিঁদুর খেলার পরম্পরা পালন করো, তাহলে তোমার শাখা সিঁদুরের ওপরে আর কারোর নজর লাগবে না। রাম আর তোমার সম্পর্ক সারা জীবন অটুট থাকবে। আমাকে ক্ষমা করে দিও মা। আমি জানি যে চিকি আর আমার ভিতরে থাকা সম্পর্কটা মিথ্যে, আর আমাদেরকে নিয়ে মা যা কিছু ভাবছে সে সবই মিথ্যে। যদি আমাদের এই মিথ্যেতে অন্য কেউ আনন্দ পায়, তাহলে এই মিথ্যের জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও মা। সিন্দুরগুলো হাতে নিচে বনের হাসি মুখে, আর রাতের আলো জ্বলে রঙিন ফুলের সুখে। মিলনের ওই ভিড়ের মাঝে তুমি আমি একসাথে, মার পায়ের চিহ্ন ধরে চলি নতুন পথে। ডেকে ওঠে ঢাক বুকের মাঝে আক, মা এসেছে বলে নাচে মনের রাগ। ঢাক বাজা মা এসেছে আজ, ঢাক বাজা ভরে গেল সাজ। আমার ঘরে আসিস থাক, ঢাক বাজা এখন রাত শুরু হোক। এই খেলাটা বিবাহিত নারীরাই খেলে। দেবী মায়ের মাথায় সিঁদুর লাগিয়ে তারপর সেই সিঁদুর নিজের শাখা সিঁদুরে আর মাথায় লাগালে বিবাহিত জীবন সুখের হয়।
যাচ্ছিস? ঠাকুর মশাই কি বললেন? এইটা শুধু বিবাহিত নারীদের জন্যই শুভ হয়, তোর মতো অবিবাহিতদের জন্য নয়। এই সিঁদুরটা হচ্ছে রামের জন্য, এর ওপর শুধু আমার অধিকার আছে, তোর নেই।